আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একজন মুমিন বান্দার চূড়ান্ত সফলতা তখনই অর্জন হবে যখন সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, আর তা মৃত্যুর পরে জানা যাবে যে জান্নাতে প্রবেশ করবে নাকি জাহান্নামে। মৃত্যুর আগে জানা সম্ভব না। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে এমন কিছু মহামানব ছিলেন যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন? আমি কিন্তু নবী রাসূলগণের কথা বলছি না, বলছি এমন কিছু মহামানবের কথা যারা আপনার আমার মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন। প্রিয় শ্রোতা, আমরা আজকের আলোচনাটি সেই মহামানবদের নিয়ে তৈরি করেছি, যেন আমি, আপনি, আমরা সবাই সেই মহামানবদের পথ অনুসরণ করে আমরাও সেই জান্নাত লাভের সুসংবাদ গ্রহণ করতে পারি। আলোচনাটির পরতে পরতে বিশেষ বিশেষ কিছু পাথেয় রয়েছে, তাই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার জন্য উপকারী ও প্রয়োজনীয় মনে হয় এমন যে কোনো আলোচনার জন্য বিশেষভাবে পরামর্শ তুলে ধরতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেসব নারী ও পুরুষদের জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করেছেন, বা যারা দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাত লাভের সুসংবাদ অথবা জাহান্নামের দুঃসংবাদ পেয়েছেন, এ নিবন্ধে আমরা তাদের নাম দলিল প্রমাণ সহকারে উল্লেখ করতে চেষ্টা করব। একটি হাদিসে একত্রে 10 জন সাহাবীর কথা উল্লেখ করে তাদের জান্নাতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অনেকে মনে করেন দুনিয়াতে কেবল এ 10 জন সাহাবীকেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আর কাউকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি। কিন্তু না, এ 10 জনের বাহিরেও আরও কতক পুরুষ ও নারী সাহাবী আছেন যাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো কারণে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি তাদের কাউকে জান্নাতি, জান্নাতের সর্দার, জান্নাতের বয়স্ক লোকদের সর্দার ইত্যাদি বলে ঘোষণা করেছেন। নিম্নে আমরা দুনিয়াতে যাদেরকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে এমন পুরুষ ও নারীদের বিষয়ে একটি আলোচনা দলিল প্রমাণ সহকারে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহই তৌফিক দাতা। এখানে একটি বিষয় খুবই জরুরি যে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সিফাত, কুরবানি ও গুরুত্বপূর্ণ আমল প্রত্যক্ষ করেছেন বলেই তাদের বিভিন্ন সময়ে ও বিভিন্ন প্রেক্ষাপটে এ ধরনের ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল, কুরবানি ও ত্যাগের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বলেছেন যে লোকটি জান্নাতি। এ ধরনের ঘোষণা প্রেক্ষাপটে আমাদের করণীয় হল যে গুণ, আমল, কুরবানি ও ত্যাগের কারণে লোকটি জান্নাতি হলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে সুসংবাদ বা ঘোষণা দিলেন, সে আমল, কুরবানি ও গুণে গুণান্বিত হয়ে আমিও রাসূলের সুসংবাদের আওতাভুক্ত হতে পারি। আমার জন্য জান্নাত অবধারিত হতে পারে। কারণ আমল করার কারণে একজন মানুষ জান্নাতি হয়, সে আমল যদি উম্মতের কোনো লোক করে থাকে তাহলে অবশ্যই সেও জান্নাতি হবে। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে। তার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت
লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার সামনে আসব এবং তা খুলতে বলবো। দ্বাররক্ষী ফেরেশতা বলবে, তুমি কে? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পূর্বে আর কারো জন্য জান্নাতের দরজা খুলতে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত আমার হবে আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের সরদার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত জান্নাতীদের সরদার হবেন যারা বৃদ্ধ বয়সে ইন্তেকাল করেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع رسول الله صلى الله عليه وسلم إذ طلع أبو بكر وعمر فقال رسول الله صلى الله عليه وسلم هذان سيدا كهول أهل الجنة من الأولين والآخرين إلا النبيين والمرسلين يا علي لا تخبرهما। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণকারী মুসলিমদের সরদার হবে। তারা পূর্ববর্তী উম্মতের লোক হোক আর পরবর্তী উম্মতের, তবে নবী রাসূলগণ ব্যতীত। হে আলী, তুমি এই সংবাদ তাদেরকে দিও না। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে ওই সমস্ত লোকদের সরদার হবেন যারা যৌবনকালে মৃত্যুবরণ করেছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সরদার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম উল্লেখ করে দুনিয়াতে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তাদেরকে আশারা মুবাশশারা বলা হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি, সাদ ইবনে আবু ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন এবং তিনি জান্নাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ ও ঠিকানা দেখে এসেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ قال بينا أنا نائم رأيتني في الجنة فإذا امرأة تتوضأ إلى جانب قصر فقلت لمن هذا القصر فقالوا لعمر بن الخطاب فذكرت غيرته فوليت مدبرا فبكى عمر وقال أعليك أغار يا رسول الله। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তখন তিনি বললেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম। আমি একটি অট্টালিকার পাশে এক মহিলাকে ওযু করতে দেখে জিজ্ঞেস করলাম যে এই অট্টালিকা কার?
তারা বলল, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমি তখন তার আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করলাম, তাই আমি ফিরে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার উপর আত্মমর্যাদা বোধ দেখাবো? তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওহদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বর্ম পরিধান করেছিলেন। তিনি একটি পাথরের ওপর আরোহণ করতে চাচ্ছিলেন, কিন্তু তিনি তাতে চড়তে পারছিলেন না। তখন তিনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিচে বসালেন এবং তার উপর আরোহণ করে তিনি তাতে চড়লেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে সাদ ইবনে মুআজের রুমাল উন্নত মানের রেশমি কাপড়ের চেয়েও অধিক উন্নত মানের হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি রেশমি কাপড় আনা হলো। লোকেরা এর সৌন্দর্য এবং মিহি সূক্ষ্মতা অবলোকনে আশ্চর্য বোধ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে সাদ ইবনে মুআজের জন্য রুমালের চেয়েও উন্নত মানের পোশাক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যুদ্ধে এবং হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী সাহাবীগণ কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যুদ্ধে এবং হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোনো লোক জাহান্নামী হবে না। হুদাইবিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরি যিলকদ মাসে সংঘটিত হয়। সাহাবীগণ হুদাইবিয়ার ময়দানে একটি গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তার আনুগত্যে জীবন দেওয়ার ওপর বায়াত গ্রহণ করেন। আর ওই বায়াতে অংশগ্রহণকারী সমস্ত সাহাবীগণকে আসহাবুশ শাজারা বলা হয়। তারা সবাই জান্নাতি, তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জীবিত চলমান ব্যক্তির ব্যাপারে এ কথা বলতে শুনি নাই যে সে জান্নাতি, তবে শুধু আব্দুল্লাহ ইবনে সালামকে এ কথা বলেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই এই সুসংবাদ দিতে শুনেছেন, তাই তিনি তার ব্যাপারেই বর্ণনা করেছেন, আর কারো ব্যাপারে তিনি শোনেননি। তার না শোনার অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে জান্নাতের সুসংবাদ দেননি, কিন্তু অন্যান্য সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য সাহাবীদেরকেও জান্নাতের সুসংবাদ দিতে শুনেছেন, তাই তারা অন্যদের কথাও বর্ণনা করেছেন। যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের জন্য জান্নাতে দুটি স্তর নির্মাণ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের দুটি স্তর দেখতে পেলাম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন যখন আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আমি কি তোমাকে ওই কথা বলবো না যা আল্লাহ তোমার পিতা সম্পর্কে বলেছেন? আমি বললাম, কেন নয়? তিনি বললেন, আল্লাহ কোনো ব্যক্তির সাথে পর্দার আড়াল ব্যতীত কথা বলেননি, কিন্তু তোমার পিতার সাথে কোনো পর্দা ব্যতীত কথা বলেছেন এবং বলেছেন, হে আমার বান্দা,
তুমি যা চাওয়ার চাও, আমি তোমাকে দেব। তোমার পিতা বলেছেন, হে আমার রব, আমাকে দ্বিতীয়বার জীবিত করো, যাতে আমি তোমার রাস্তায় শহীদ হতে পারি। আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে যে মৃত্যুর পর দুনিয়াতে আর ফেরত আসা যাবে না। তোমার পিতা বলল, হে আমার রব, তাহলে তুমি আমার পক্ষ থেকে দুনিয়াবাসীকে আমার এই পয়গম শুনিয়ে দাও যে আমি দ্বিতীয়বার শহীদ হয়ে মৃত্যুবরণের আকাঙ্ক্ষা করছিলাম। তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ করলেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত। তারা তাদের পালনকর্তার নিকট রিজিক প্রাপ্ত হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত 3 ব্যক্তির প্রতি আসক্ত, আলী, আম্মার, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম যে জাফর ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে আর হামজা খাটে হেলান দিয়ে বসে আছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করতেই আমাকে এক যুবতী স্বাগতম জানালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার জন্য? সে বলল, যায়েদ ইবনে হারেসের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে কেরাতের আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এ কে? ফেরেশতা উত্তরে বলল, হারেসা ইবনে নোমান। এ কথা শুনে তিনি বললেন, এটি নেকির প্রতিদান, এটি নেকির প্রতিদান। মক্কা থেকে মদিনায় হিজরতকারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো যে আমার উম্মতের মধ্যে কোন দলটি সর্বপ্রথম জান্নাতে যাবে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই সর্বাধিক জ্ঞাত। তখন তিনি বললেন, মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা কিয়ামতের দিন জান্নাতের দরজা আসবে আর তাদের জন্য দরজা খুলে যাবে। জান্নাতের দারোয়ান তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের হিসাব নিকাশ হয়ে গেছে? তখন তারা বলবে, কিসের হিসাব? আমাদের তরবারি আল্লাহর পথে আমাদের কাঁধে ছিল আর ওই অবস্থায় আমরা মৃত্যুবরণ করেছি। তখন জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে আর তারা অন্যদের জান্নাতে প্রবেশের 40 বছর পূর্বে সেখানে প্রবেশ করে আনন্দের অবস্থান করতে থাকবে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে দাহদার জানাজায় সালাত পড়ানোর পর তার পাশে উন্মুক্ত পিঠ বিশিষ্ট একটি ঘোড়া আনা হলো। এক ব্যক্তি তা ধরল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আরোহণ করলেন। তখন তিনি তার উপর সওয়ার হয়ে চলতে লাগলেন। আমরা সবাই তার পেছনে পেছনে চলছিলাম। হঠাৎ লোকদের মধ্য থেকে একজন বলে উঠল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে দাহদার জন্য জান্নাতে কত ফল ঝুলছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান কারা? তিনি বললেন, তারা হলো ওই সমস্ত লোক যারা কোনোদিন অসুস্থতার কারণে কোনো ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, কুলক্ষণ গ্রহণ করে না, রোগের কারণে ছ্যাঁক দেওয়ার ব্যবস্থা না করে বরং তারা শুধু তাদের রবের ওপর ভরসা করে থাকে। উক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন, আমিও যেন তাদের একজন হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি তাদের একজন। একথা শুনে উপস্থিত একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, আল্লাহ যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পূর্বে উক্কাসা পাশ করে ফেলেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হে ঈমানদারগণ তোমরা তোমাদের স্বরকে রাসূলের স্বরের উপর উঠিও না, এই আয়াত নাজিল হল। সাবিত ইবনে কায়েস ইবনে শামস, তার গলার আওয়াজ মোটা ছিল। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বড় আওয়াজে কথা বলি, সুতরাং আমার আমল বরবাদ হয়ে গেছে এবং আমি জাহান্নামী। এ কারণে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকেন এবং হতাশ হয়ে বাড়িতে বসে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিলেন। তখন কতক লোক তাকে গিয়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুঁজছেন, তোমার কি হয়েছে? তখন সে বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উচ্চ স্বরে কথা বলি এবং আওয়াজ বড় করি, ফলে আমার আমল নষ্ট হয়ে গেছে এবং আমি জাহান্নামী। তারপর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাবিত ইবনে কায়েস ইবনে শামস যা বলেছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে জান্নাতি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকে আমাদের সামনে দিয়ে হেঁটে যেতে দেখতাম এবং আমরা জানতাম যে সে একজন জান্নাতি মানুষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল বাতলে দিন, তার উপর আমল করে আমি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, ফরজ সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে। লোকটি বলল, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, আমি এর উপর কোনো কিছু কখনোই বাড়াবো না এবং কমাবো না। যখন লোকটি চলে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মন চায় কোনো জান্নাতি লোক দেখতে, সে যেন এই ব্যক্তিকে দেখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে বিলাল, ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা করো? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আশা করার মতো অধিক গুরুত্বপূর্ণ কোনো আমল করিনি, তবে রাত বা দিনে যখনই আমি ওযু করি তখন ওই ওযু দ্বারা যতটুকু আল্লাহ তৌফিক দেন ততটুকু নফল সালাত আদায় করি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কাছে একটি পাত্র যাতে রয়েছে তরকারি, খাদ্য ও পানীয়, তা নিয়ে উপস্থিত হবে। যখন সে তোমার কাছে আসবে তখন তুমি তোমার রবের পক্ষ থেকে তার নিকট সালাম পৌঁছাও
এবং তাকে মণিমুক্তা দ্বারা নির্মিত জান্নাতের একটি প্রাসাদের সুসংবাদ দাও, যাতে কোনো চিল্লাচিল্লি নাই এবং কোনো কষ্টক্লেশ নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ফাতেমা পায়ে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিল। তার হাঁটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার মতোই ছিল। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বাগতম আমার মেয়ের প্রতি। তারপর তাকে তার ডান বা বাম দিকে বসালেন। তারপর তার কানে কানে কিছু কথা বললে সে কেঁদে দিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন কাঁদছ? তারপর আবারও সে কানে কানে কিছু বলল। তখন সে হেসে দিল। তখন আমি বললাম, আজকের দিনের মতো এত খুশি তোমাকে আমি আর কখনো দেখিনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছে? তখন সে বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা কারো নিকট প্রকাশ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাকে জিজ্ঞেস করলাম। তখন সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, জিবরিল প্রতি বছর একবার করে আমার নিকট কুরআন পেশ করে থাকে, কিন্তু এবছর সে 2 বার কুরআন পেশ করেছে। এর কারণ এটাই যে আমার সময় ফুরিয়ে আসছে, আর আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে সম্পৃক্ত হবে। একথা শুনে আমি কাঁদি। তারপর তিনি বললেন, তুমি কি এতে খুশি নও যে তুমি জান্নাতি নারীদের বা মুমিন নারীদের সর্দার হবে? একথা শুনে আমি হাসলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন নয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জান্নাত দেখানো হলো। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইমকে সেখানে দেখতে পেলাম। অতঃপর আমি সামনে অগ্রসর হয়ে কোনো মানুষের চলার আওয়াজ পেলাম। হঠাৎ দেখলাম সে হচ্ছে বিলাল। মারিয়াম বিনতে ইমরান, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা, ফিরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের সর্দার হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের সর্দার মারিয়াম বিনতে ইমরানের পরে ফাতেমা, খাদিজা ও ফিরাউনের স্ত্রী আসিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে আমার সামনে কারো চলার আওয়াজ পেলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এ কিসের আওয়াজ? আমাকে বলা হলো যে এটা গুমাইস বিনতে মিলহানের চলার আওয়াজ। উল্লেখ্য যে গুমাইসা বিনতে মিলহানের শ্বশুর ও ছেলে উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল, আর তার ভাই হারাম বিন মিলহান বীরে মাউনার ঘটনায় শহীদ হয়েছিল, আর সে নিজে কুবরুস দ্বীপে আক্রমণ করে প্রত্যাবর্তনকারী সৈন্যদের অন্তর্ভুক্ত ছিল, আর ওই সফরে তিনি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিয়া বিনতে মুআওয়াজ, তিনি একজন আনসারী মহিলা। বাইআতে যে 2 মহিলা অংশগ্রহণ করেন তাদের মধ্যে তিনি একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে সুসংবাদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের নিচে বায়াতে অংশগ্রহণকারী কেউ জাহান্নামে যাবে না। সুমাইয়া বিনতে খায়াত,
ইসলামে সর্বপ্রথম নারী শহীদ। তিনি অপর ধৈর্যশীল ইমানদার শহীদ ইয়াসির ইবনে আমেরের স্ত্রী এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ বলে জান্নাতের ঘোষণা দেন। তিনি বলেন, ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, অবশ্যই জান্নাত তোমাদের জন্য অবধারিত। এ বিষয়ে অপর একটি শব্দ জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ধারণ করো, হে আল্লাহ তুমি ইয়াসিরের পরিবারকে ক্ষমা করে দাও। অপর এক বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আম্মার ও তার পরিবারকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে অতিক্রম করেন এবং তাদের উপর অকথ্য নির্যাতনের দৃশ্য দেখে বলেন, তোমরা আম্মার ও ইয়াসিরের পরিবারকে সুসংবাদ দাও, তাদের জন্য জান্নাত অবধারিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ কালো মহিলা। মহিলাটি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আমি মৃগী রোগের কারণে বেহুশ হয়ে পড়ি এবং কাপড় চোপড় খুলে ফেলি। আপনি আমার জন্য দোয়া করেন আমি যাতে ভালো হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও ধৈর্য ধারণ করো এবং তার বিনিময়ে তুমি জান্নাতে যাবে, আর যদি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তাতে তুমি ভালো হয়ে যাবে। তখন মহিলাটি বলল, আমি ধৈর্য ধারণ করব। তারপর সে বলল, আমি উলঙ্গ হয়ে যাই, আপনি আল্লাহর নিকট দোয়া করুন আমি যাতে উলঙ্গ না হই। তখন আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। মহিলাটির নাম সুয়াইরা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে বলেছে যে আপনি হাফসা থেকে ফিরিয়ে নিন, কেননা সে অধিক রোজাদার ও অধিক নফল সালাত আদায়কারী এবং সে জান্নাতে আমার স্ত্রী। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেন, তিনি বলেন, আমার উম্মতের সর্বপ্রথম যে সৈন্য দলটি সমুদ্রে যুদ্ধ পরিচালনা করবে তারা তাদের জন্য জান্নাতকে অবধারিত করে নেবে। এ কথা শুনে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাদের মধ্যে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের মধ্য হতে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে সৈন্য দলটি রোম সম্রাট সিজারের শহরে যুদ্ধ করবে তারা সবাই ক্ষমাপ্রাপ্ত হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর ইবনে লুহাই ইবনে কামিয়া ইবনে খান্নাফ বনি কাবাদের পূর্বতন পুরুষকে দেখেছি যে সে জাহান্নামে স্বীয় নাড়ি ভুঁড়ি টেনে নিয়ে চলছে। অন্য হাদিসে এসেছে, এ আমর ইবনে আমেরই সর্বপ্রথম মূর্তির নামে পশু ছেড়েছে, তাই আমর ইবনে আমের আল খুজাই জাহান্নামী হবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর ইবনে আমের আল খুজাইকে দেখেছি যে সে জাহান্নামে স্বীয় নাড়ি ভুঁড়ি টেনে নিয়ে চলছে। সে ছিল ওই ব্যক্তি যে সর্বপ্রথম মূর্তির নামে পশু ছেড়েছিল। অপর বর্ণনায় তাকে আবু সামামা আমর ইবনে মালিক বলা হয়েছে এবং তাকে জাহান্নামী আখ্যা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবু সামামা আমর ইবনে মালিককে জাহান্নামে তার নাড়ি ভরে হেঁচড়ে নিয়ে চলতে দেখেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আবু সামামা আমর ইবনে মালিককে জাহান্নামে তার নাড়ি ভরে হেঁচড়ে নিয়ে চলতে দেখেছি।
আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদরের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বদরের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ২৪ জন নেতাকে বদরের কুয়াসমূহের মধ্যে একটি দুর্গন্ধময় কুয়ায় নিক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন। তাদেরকে সেখানে নিক্ষেপ করার পর তিনি কুয়ার পাশে দাঁড়িয়ে সমস্ত সর্দারদেরকে তাদের পিতার নাম সহ ডাকলেন, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক, তোমাদেরকে একথা ভালো লাগছে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো নাই? আমাদের সাথে আমাদের রব যে অঙ্গীকার করেছিল তা আমরা সত্য পেয়েছি। তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি তোমরা সত্য পেয়েছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাদের ঘর ও কবরসমূহকে আগুন দিয়ে ভরে দিন। তারা আমাদেরকে মধ্যবর্তী সালাত আদায় করা থেকে বিরত রেখেছে, এমনকি সূর্য ডুবে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।